আসসালামু আলাইকুম। দর্শক, বাংলাদেশকে কেন ভারত অ্যাটাক করবে না? ভুলেও আর যদি অ্যাটাক করে বাংলাদেশকে ভারত দখল করার জন্য, তাহলে কি কি ঘটতে পারে আসুন একটু আলোচনা করি। প্রথমত, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। জন্মগতভাবে যা জয় করা শত্রুর পক্ষে প্রায় অসম্ভব। ধরুন, ভারত বাংলাদেশকে আক্রমণ করলো, তখন স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে একটি প্রতিরোধ আসবে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর পক্ষ থেকে। এর মধ্যে আছে সীমান্তরক্ষী, বিজিবি, আধা সামরিক বাহিনী, আর্মি, নেভি এবং এয়ারফোর্স থেকে আছে। এরপরে বিজিবি আছে, আধা সামরিক বাহিনী। সেটা একটা সর্বাত্মক যুদ্ধের রূপ নিয়ে নেবে তখন। বাংলাদেশের সামরিক বাহিনী বাংলাদেশে একটি আধা সামরিক বাহিনী বাংলাদেশের সেনাবাহিনীটা একটা প্রফেশনাল সেনাবাহিনী, এবং বাংলাদেশের ভিতরে যুদ্ধ কৌশলগত দিকে ভারতের সামরিক বাহিনী থেকে এগিয়ে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। কারণ প্রথমত, নদীমাতৃক বাংলাদেশের নদী নালার সাথে বাংলাদেশের সামরিক বাহিনী বহুল পরিচিত, ফ্যামিলিয়ার, কিন্তু ভারতের সেনারা থাকবে অপরিচিত। বাংলাদেশের নদী নালা, অলিগলি, ভূখণ্ডের সাথে থাকবে অপরিচিত ভারতের সেনাবাহিনী। তখন ভারতের সেনাদের বাংলাদেশের ভূখণ্ডে, ধরেন আমরা বাংলাদেশের ভূখণ্ডে ভারতের সেনারা ঢুকলো, কিন্তু বের হওয়াটা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে যাবে। কেন? বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল হচ্ছে পাহাড় পরিবেষ্টিত, যা দিয়ে সামরিক বাহিনীর প্রায় ঢোকা অসম্ভব হয়ে যাবে। বাংলাদেশের পশ্চিম অঞ্চলে কিছুটা সমতল হওয়াতে ফলে ভারতে কিছুটা সুবিধা পেতে পারে। আর যতই বাংলাদেশের ভিতর দিকে প্রবেশ করতে থাকবে, ততই ভারতীয় সেনাদের জন্য একটি মৃত্যুফাত হবে। বাংলাদেশের মাটি কিন্তু খুবই নরম হওয়ার ফলে ট্যাঙ্ক এবং ভারী যান চলাচলে অনুপযোগী। প্রথমত, আমি বলেছিলাম ভারতীয় বাহিনীকে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যুদ্ধে জড়াতে হবে। এইদিকে বিডিআর আছে, আধা সামরিক বাহিনী, এদের সাথে যুদ্ধে জড়াতে হবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি রিজার্ভ ফোর্স অর্থাৎ প্যারামিলিটারি আছে বাংলাদেশের কাছে, প্রায় 65 লাখের মতো হবে, অথবা বেশিও আছে কিছু, যা ভারতীয় সেনাবাহিনীর জন্য মারাত্মক আকার ধারণ করবে প্রতিপক্ষ হিসেবে। 1971 সালের 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অভিজ্ঞতা আমাদের বাংলাদেশিদের আছে। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 18 কোটি ধরলাম। যদি এই জনসংখ্যার অর্ধেক অর্থাৎ 50% গেরিলা যুদ্ধে জড়িয়ে পড়বে, কমপক্ষে 50% কমপক্ষে গেরিলা যুদ্ধে জড়িয়ে পড়বে, অর্থাৎ 9 কোটি লোক ধরলাম গেরিলা যোদ্ধা। এরা যখন যুদ্ধে নেমে যাবে, তখন ভারতীয় সেনাদের প্রাণ নিয়ে ফিরে যাওয়াটা কঠিন হয়ে যাবে, দুষ্কর হবে, যেটা আমরা 1971 সালে পাক সেনাদের বেলায় দেখেছি। আর যদি বর্ষা নেমে যায়, তাহলে তার কথাই নেই। বাংলাদেশকে বলা হয় কান্ট্রি অফ সিকিউরিটি। আলেকজান্ডার বিশ্ব জয় করার পর তার নজর পড়েছিল বাংলাদেশ এই ভূমাতৃকের উপরে, এই বদ্বীপটার উপর। তখন কিছু সৈন্য প্রেরণ করেছিলেন আলেকজান্ডার একটা সার্ভে করার জন্য। সৈন্যরা ফেরত গিয়ে আলেকজান্ডারকে একটি রিপোর্ট দিয়েছে। রিপোর্টে বলেছিলেন যে এই দেশটা দখল করা প্রায় অসম্ভব। কারণগুলো ব্যাখ্যা করেছিল। এখন প্রতিবেশী চীন ও পাকিস্তানকে ধরি। প্রথমত, চীন ভারতকে কোনোদিনই সেই সুযোগটা দিবে না বাংলাদেশ দখল করতে বা বাংলাদেশ আক্রমণ করতে। সেটা চীনের স্বার্থে চীনে দিবে না। পাকিস্তান ঠিক একই রকম, পাকিস্তানের সাথে পাকিস্তান ভারতকে সেই সুযোগ দিবে না। পাকিস্তান সেই ক্ষেত্রে যে ভারতের জন্য বিপর্যয় সৃষ্টি করবে, কাশ্মীর নিয়ে টানাটানি করবে, পাকিস্তান নিয়ে নেবে। চীন নিয়ে নেবে লাদাখ, অরুণাচল প্রদেশ, সিকিম নিয়ে নেবে চীন, চিকেন নেক খেয়ে দিবে চীন। তাই মোটামুটি বলা যায় ভারত ভৌগোলিকভাবে ভালো অবস্থানে নেই এই প্রতিবেশী দেশগুলোর দ্বারা পরিবেষ্টিত হয়ে। একসঙ্গে চীন, পাকিস্তান এবং বাংলাদেশের সাথে সামরিকভাবে মোকাবেলা করার সেই সক্ষমতা বর্তমানে ভারতের নেই এবং ভবিষ্যতে কোনোদিন থাকবে না ভারতের।
বাংলাদেশকে অ্যাটাক করলে ভারত টুকরো টুকরো হয়ে যাবে, সেভেন সিস্টার হারাবে খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আর আমেরিকারও চাহিদা আছে, আমেরিকারও ইচ্ছা আছে সেভেন সিস্টার ভারত থেকে নিয়ে একটা খ্রিস্টান দেশ সৃষ্টি করার জন্য রাজ্য। আমেরিকার প্ল্যান আছে ভারত থেকে সেভেন সিস্টার বিচ্ছিন্ন করে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার, কারণ খ্রিস্টান মেজরিটি আছে ওইখানে। তাই আমার দৃঢ় বিশ্বাস ভারত বাংলাদেশকে অ্যাটাক করা মাত্র সেই হঠকারী সিদ্ধান্ত নিবে না, বা মুখে যতই হম্বিতম্বি করুক না কেন মোটেই সাহস করবে না বাংলাদেশকে অ্যাটাক করতে। সেই দুঃসাহস কিন্তু হিন্দুত্ববাদী বিজেপি সরকারের ভারতের নেই। বাংলাদেশ ক্রমান্বয়ে পাকিস্তান এবং চীনের সহায়তায় সামরিকভাবে শক্তিশালী হচ্ছে, সেটাও ভারতের মাথায় রাখতে হবে। ভারতকে মনে রাখতে হবে গাজার কথা এবং ইউক্রেনের কথা ভারতকে স্মরণ করিয়ে দিতে চাই। সেখানে কি অবস্থা হয়েছিল ইউক্রেনে রাশিয়ার অবস্থা এবং গাজাতে ইসরায়েলের অবস্থা। বাংলাদেশ নিরাপদ থাকবে যদি ভারতকে টুকরো টুকরো করে দেওয়া যায়। আমরা প্রত্যাশা করি ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ভারত যতক্ষণ পর্যন্ত না টুকরো টুকরো হবে আমরা ততক্ষণ নিরাপদ থাকবো না। নানা রকম অসুবিধায় আমাদেরকে ফেলে সর্বদিকে ভারত আমাদেরকে নানা সমস্যায় ফেলবে যদি ভারত টুকরো না হয়। ভারত অচিরে টুকরো হয়ে যাক, সেটা আমরা কামনা করি। ধন্যবাদ।